এই রুচিতার জন্য আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে। যেই ওর জ্ঞান ফিরবে আমি নিজের হাতে ওকে খেতে দেব, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, শক্তি পাবে ভালো খাবার খেলে। নিহার, মা, মা, আপনারও বিশ্বাস হচ্ছে না তাই তো যে আমি ফিরে এসেছি, আর সেটাও একদম সুস্থ সবল ভাবে। আর সত্যি বলতে কি আমিও বিশ্বাস করতে পারছি না যে জানি না কিভাবে বেঁচে গেলাম আমি। কি করে? মানে বাবা তোমাকে কিছু করেনি? কোন বাবা? মা, আমি কোনো বাবাকে চিনি না। আমি শুধু এটাই জানি মা, যে দেবী মা আমাকে রক্ষা করেছেন। এই দেখুন ওনার আশীর্বাদ, উনি বাঁচিয়েছেন আমাকে। মা, আমার রক্ষা করেছেন উনি। এটা তো সেই শাড়িটা যেটাতে আমরা রুচিতাকে চাপা দিয়েছিলাম। মা, বাকি সবাই কোথায়? নিহার বাবু কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওহো, এখন তোমার মনে পড়েছে বাড়ির সবার কথা, তাই না? এতদিন তো জানি না কোথায় ছিলে তুমি। বেচারা আমার ছেলেটা, আগে তুমি ওকে অসুস্থ করলে আর তারপর নিহার বাবু অসুস্থ? মা, কি হয়েছে ওনার? আমার জন্য উনি শরীর খারাপ করে ফেলেছেন না? মা, আমি ওনার সাথে এক্ষুনি দেখা করে আসছি একবার। সত্যিকারের রক্ত? ভূতেদের আবার রক্ত বেরোয় নাকি? ও তো শাড়িটাও ওইটা পরেছে যেটাতে ওকে চাপা দিয়েছিলাম, আর কথাও এমন করে বলছে যেন ও জানেই না গত দিনগুলোতে কি হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে। রুচিতা, মা, তুমি তুমি কোথায় চলে গেছিলে? নিহার বাবু, এটা মা, নিহার এক্ষুনি তোমারই নাম করছিল, তুমি ওকে এই অবস্থা ফেলে রেখে গেলে। দেখো কি অবস্থা হয়েছে ওর। কোথায় চলে গিয়েছিলে রুচিতা? নিহার তো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। দিদা, বৌদি, আমি কি বলবো তোমাদের সবাইকে? আমি কোথায় ছিলাম, কিভাবে এলাম এখানে? আপনারা শুধু এটাই বুঝে নিন যে দেবী মায়ের কৃপা এবার সব ঠিক হয়ে যাবে। নিহার বাবু একদম সুস্থ হয়ে উঠবেন। এটা তো সত্যিকারের রুচিতা, কারণ ও নিহারের কাছেও যাচ্ছে। কিন্তু কি করে? এর উত্তর তো বাবাই দিতে পারবে। বাবা, 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 কখন থেকে ফোন করছে, আমার ফোনটাও ধরছেন না। বাবা, কোথায় আপনি? বাবা, নিশ্চিত এই বাবা একজন ভণ্ড সাধু। এত বড় বড় কথা আর ক্ষমতা এইটুকু। এরই ভুলের জন্য ওই বিছেটা যে ছিল আমার নিহারকে কামড়ে দিল রুচিতার জায়গায়, আর তার উপর ওই রুচিতার আত্মাকে ভস্ম করার বদলে সেই আত্মা রুচিতার শরীরে ঢুকিয়ে ওকে বাঁচিয়ে দিল। আমার সব টাকা লুটে নিয়ে চলে গেল, চোর কোথাকার বাবা।
কতদিন পরে আমার মনে হচ্ছে যেন আমার রুচিতা আমারই আছে। এতদিন তুমি থাকা সত্ত্বেও কেমন একটা লাগতো। খুব মিস করেছি তোমাকে রুচিতা। নিহার বাবু, আপনি উঠে পড়েছেন? আই এম সরি, আমি আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এবার আমি আপনাকে একা রেখে কোথাও যাব না। তুমিও আমার থেকে দূরে থেকে কষ্ট পেয়েছো, এটাই আমার জন্য অনেক। আমি আজ খুব খুশি যে আমার রুচিতাকে আবার ফিরে পেয়েছি। এবার আপনাকে আপনার রুচিতা ছেড়ে কোথাও যাবে না, আমি কথা দিলাম আপনাকে। রুচিতা! রুচিতা, তুমি ঠিক আছো তো? আমি বালিশ তুলছিলাম, জানি না কি করে ভাস চলে এলো আমার হাতে। তোমার কোথাও লাগেনি তো? আমি আই এম সো সরি রুচিতা। না নিহার বাবু, আমি একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। রুচিতা, আই এম সো সরি। জানি না, আমি বুঝতে পারছি না যে আমার হাতে ভাস কোথা থেকে এলো। কোনো ব্যাপার না নিহার বাবু, একটা দুর্ঘটনা হয়ে গেছে, হয়তো এখনো কারোর খারাপ নজর ছিল আমাদের ওপর, তাই তো এই কাজটা সেই নজর নিয়ে ভেঙে গেল। আয়না নিয়ে চিন্তা করছি না আমি রুচিতা, আয়না তো আর একবার চলে আসবে, কিন্তু আমি তোমাকে আর হারাতে চাই না। কিচ্ছু হবে না আমার নিহার বাবু, আপনি ঘাবড়াবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কিচ্ছু হবে না আমার। আসুন, আপনি 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 আমার সঙ্গে চলুন, আমি এগুলো পরিষ্কার করাচ্ছি। আসুন। কি হলো? কিছু না রুচিতা, ওই কাচের টুকরো মনে হয় পায়ে লেগেছে। হে ভগবান, দেখান। না 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 না, আমি এই কাঁচের টুকরোটা ছিল। ওই কিছু হয়নি, রক্ত বেরোয়নি আমার, আমি ঠিক আছি। আপনাকে ঠিকই থাকতে হবে নিহার বাবু, আর আমি থাকতে আপনার কিচ্ছু হতে পারে না। আসুন আপনি আমার সাথে, আমি এগুলো পরিষ্কার করাচ্ছি। এখনো কনফিউজড রয়েছি আমি, এই ভাসটা আমার হাতে এলো কোথা থেকে। কে জানে কার কালো ছায়া পড়েছে এই বাড়িতে। এই তো সবে আমার নিহার ভালো হয়ে উঠলো, আর তার মধ্যে এই অমঙ্গল হলো। মা, সব ভাঙা জিনিসে অমঙ্গল থাকে না, আর যদি অমঙ্গলই হতো তাহলে আমি হয়তো ফিরে আসতাম না, নিহারবাবু কখনো ঠিক হতেন না, আর হয়তো এই কাজটা থেকে কারোর আরো ক্ষতি হওয়ার কথা ছিল। কিন্তু দেখুন না, সবকিছু একদম ঠিক আছে। মা, এটা একটা দুর্ঘটনা ছিল, আর আয়নার কথা হলে নিহারবাবু আরেকটা নিয়ে আসবেন।
এটা কোনো রুচিতার ভূতফুত নয়, রুচিতাই। ওই বাবা আমাকে বিরাট বড় বোকা বানিয়েছে। কবে যে এই রুচিতার থেকে নিস্তার পাবো। কে তোমার পিছু ছাড়ছে না বৌমা? দরদাম মা, দরদাম দেখো না, দিন দিন কত বেড়ে চলেছে। সবকিছু দামি হয়ে গেছে, সবকিছু। এই সামান্য জিনিস, এই জিনিসটাও কি দামি হয়ে গেছে। জিনিসের দাম সত্যি বেড়েছে বড্ড। আর দেখো না, সবজিও সোনার দরে বিক্রি হচ্ছে। সেটাই তো, একবার ওই সাধু বাবাকে পাই, ছাড়বো না। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। আজকাল হাওয়ার যে কি হয়েছে কে জানে, যে কোনো সময় ঝড় ওঠে, যে কোনো সময় থেমে যায়। নিহার, হ্যাঁ, ওপরে এটা কি নিয়ে এসছিস? বাবার রুমের আয়নাটা ভেঙে গেছে, তাই নতুন নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে এলেন আপনি নিহার বাবু? শোরুমেই যাচ্ছিলাম, কিন্তু তার পাশেই একটা সুন্দর অ্যান্টিক শপ ছিল, ওখানেই দেখতে পেলাম আয়নাটা। এত ভালো দেখতে লাগলো যে ওখান থেকে নিয়ে এলাম। আচ্ছা, কি ব্যাপার, খাবারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজ স্পেশাল কিছু রান্না হচ্ছে আজ নাকি? সবকিছু স্পেশালি হয়েছে নিহার বাবু। সবার মনের মতো আমি কিছু না কিছু বানিয়েছি। চলো আমি এটা রুমে রেখে আসছি, তারপর খাবো। চলো 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 চলো। আরে বাহ রুচিতা, আজ কতদিন বাদে তোমার হাতের রান্নার গন্ধ পাচ্ছি। বাহ, মনটাই ভালো হয়ে গেল। বাবা, এতদিন পরে খাবার বানিয়েছি আমি, তাই সবার পছন্দ মতো তো বানানোরই ছিল। আরে এসব কথা বাদ দাও, খাবারের সুঘ্রাণে আমার জিভে জল এসে যাচ্ছে। আমি খেতে শুরু করছি। আরে নিহার কোথায় গেল? বাবা, আমি এক্ষুনি ডেকে আনছি। নিহার বাবু, নিহার বাবু, কি করছেন আপনি? এই আয়নার থেকে পর্দা সরানোর জন্য কোনো বিশেষ মানুষের অপেক্ষা করছেন আপনি? না রুচিতা, আমি সরাতেই যাচ্ছিলাম, কিন্তু জানি না কি ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার চলুন, খাবারে সবাই আপনার অপেক্ষা করছে, আসুন। নিহার, রুচিতা, 1 মিনিট দাঁড়াও, আমি কাপড়টা সরিয়েই দিই। আপনিও না নিহার বাবু, তাড়াতাড়ি করুন। নিহার বাবু, আমার এই আয়নাটা একটু অদ্ভুত মনে হচ্ছে। না রুচিতা, তুমি দেখতে পাচ্ছ না এটা কত সুন্দর আর আলাদা? আচ্ছা ঠিক আছে, এবার চলুন, আপনি সবাই অপেক্ষা করছে, আসুন। আমি হাত ধুয়ে আসছি। ঠিক আছে।
আরে নিহার, এত দেরি করলি কেন খেতে আসছে? ছেলের জন্য একটু অপেক্ষা করলে তোমাদের কারোর হার্ট অ্যাটাক চলে আসবে না? আরে মজা করছিলাম আমি, তোমরাও না কথায় কথায় সিরিয়াস হয়ে যাও। চলো খাবার খাই। এই নিন নিহার বাবু, আজকে আমি পুরো জল খাবার আপনার পছন্দ মতো বানিয়েছি। দেখছেন কি নিহার বাবু, খান না। রুটি। এই নিন। এটা কি জঘন্য একটা খাবার বানিয়েছো রুচিতা? এটা খাবার পর আমার বমি পাচ্ছে। নিহার, এসব কি অসভ্যতা? রুচিতা এত কষ্ট করে খাবার তৈরি করেছে, আর কত সুন্দর। আমার তো খারাপ লাগেনি। বাবা, তোমার যখন এত ভালো লাগছে তুমিই খাও না। আমার তো মনে হচ্ছে মাটি খেতে এর থেকে অনেক বেশি ভালো। রুচিতা, মনে হচ্ছে তুমি এই কদিনে রান্না করা ভুলে গেছো। সরি নিহার বাবু, আমি বুঝতেই পারিনি আপনার টেস্ট কবে বদলে গেছে। কি করে জানবে বলো? নিজের থেকে ফুরসত পেলে তবে তো জানবে স্বামীর কি পছন্দ না পছন্দ। নিহার, তোর এগুলো যদি ভালো না লাগে ছেড়ে দে। আরে সরাও, কোনো প্রয়োজন নেই। বৌমা, এটা কি বলছো তুমি? তোমার নিহারকে বোঝানো উচিত, উল্টে তুমি ওকেই সায় দিচ্ছ। কি ভুল বলেছি আমি মা? যদি ভালো না লাগে আমার ছেলে খাবে না। যদি ভালো না লাগে জোর করে গলার মধ্যে ঢুকিয়ে যাবে? একদম না মা। নিহার কখনো এরকম খাবার খাওয়ার থেকে না খেয়ে থাকবে তাও ভালো। এই খাবার তো আমার গলার থেকে নিচে নামবেই না, বুঝতে পারছো তুমি? এটাকে পছন্দের খাবার বলছিলে না? নিহার, মা, আসলে নিহারের শরীরটা খারাপ ছিল, তাই ও একটু বদমেজাজি হয়ে গেছে। হ্যাঁ মা, অসুখ হলে মুখের স্বাদ চলে যায়, মিষ্টিও বেশ স্বাদ লাগে। আর নাহলে তুমি তো জানো নিহারকে, নিহার খাবার নিয়ে কখনো এরকম করে না। তাই ওর কথায় তুমি দুঃখ পেও না। হ্যাঁ দিদা। কি জঘন্য খাবার বানিয়েছো তুমি! এটা খেয়ে তো আমার বমি পাচ্ছে। কে তুমি? আর আর তুমি কি করেছো আমার সঙ্গে? বার করো এখান থেকে আমাকে। রুচিতা, রুচিতা, মা, বাবা! এই, তোর চিৎকার করার জন্য আমার মাথা যন্ত্রণা করছে। তোর কথা না কেউ শুনতে পাবে না তোকে কেউ দেখতে পাবে, তাই চিৎকার করবি না। এসব 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 কি হচ্ছে আমার সঙ্গে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এসব এসব স্বপ্ন নয় রে, সত্যি এটা সত্যি। তোর সত্যি মূর্খ মানুষ। তোকে যে বিছে কামড়েছিল তার বিষ তো নেমে গেছে, কিন্তু তার ভস্য আজও তোর শরীরের ভেতরে আছে। আর যতক্ষণ সেই বিছের অংশ বেঁচে আছে, আমিও বেঁচে আছি। ব্যাস, সেই অংশ পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজছিলাম আমি। আর আমার শক্তি দ্বারা এই আয়নাটাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করেছি। না না না, এসব কি আজে বাজে বকছো তুমি? এই ভস্য, এই বিছে, এসব এসব কিচ্ছু না। তুমি বাইরে বার করো আমাকে এখান থেকে। আমি এত সহজে তোকে ওখান থেকে বেরোতে দেব না।
তোর বউকে কাজে লাগিয়ে সেই দেবী মাকে এই পৃথিবীতে ফেরত নিয়ে আসবো আমি। ওর শক্তি আমি কেড়ে নেব। তোর বউয়ের খুব শ্রদ্ধা আর ভক্তি, তাই না? তাহলে তোকে বাঁচানোর জন্য ডেকে দেখা কই দেবীকে। দেখো, তোমার এই ফালতু কথা শুনতে আমার একটু ইচ্ছা করছে না। তোমার এই তন্ত্র মন্ত্র বন্ধ করো, আমাকে এখান থেকে বার করো, না হলে কি? না হলে কি করবি তুই? হ্যাঁ, না হলে কি করবি তুই? তোর মতো তুচ্ছ মানুষ আমার কিচ্ছু করতে পারবে না। রুচিতা, 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 আমাকে বার করো এখান থেকে। রুচিতা, চিৎকার কর, চিৎকার কর, যাকে ডাকার ডাক। কেউ তোর কথা শুনতেই পাবে না। এবার বন্দি দশায় থাকাটা অভ্যেস কর, কারণ সারা জীবন তোকে এভাবে বন্দি হয়ে থাকতে হবে। কেউ পারবে না।